হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। বন্ধুরা, আজকে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম। এখন আছি দারোয়ানি থেকে যাচ্ছি আমি সৈয়দপুর থেকে যাব বদরগঞ্জ রাধানগরে একটা বিশেষ প্রয়োজনে। আর এই দারোয়ানি থেকে সৈয়দপুরের যে রোড কন্ডিশন অত্যন্ত ওয়াও টাইপের। আর বেশি বকবক করব না, একেবারে আনকাট ব্লগ হচ্ছে, তাই আমার ব্লগটা তোমরা এনজয় করতে থাকো, দেখতে থাকো। আর রোড কন্ডিশন তো বুঝতে পারতেছো। এই রোড দিয়ে আজকেই যে প্রথম যাচ্ছি তা কিন্তু নয়, এর আগেও অনেকবার গেছি। তবে আরেকটা বিষয় এখানে মনে পড়তেছে আমার, এটা হচ্ছে 2014 কি 15 সালের দিকে আমার ভাগ্নের একটা অ্যাক্সিডেন্ট হয়। তখন এই রোড দিয়ে আমি রংপুর গেছিলাম আরটিআর বাইক নিয়ে। তো তখন রোড কন্ডিশন যা ছিল, মানে একেবারে করুণ দশা। আর আজকে দেখেন, দেখতে দেখতে চলে আসলাম ইপিজেড গেটের সামনে। আর এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইপিজেড গেট। এখানে অবশ্য ওভারব্রিজ ছিল না, আর এখন এই ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে। তো ভাই, 2 মাস আগে এখানে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই ইপিজেডের ভিতর যে কোম্পানি আছে, কোম্পানি এবং শ্রমিকের মধ্যে একটা বেতন নিয়ে বনিবনা হচ্ছিল না, তার জন্য একটা গ্যাঞ্জাম হয়েছিল। এই গ্যাঞ্জামের কারণে রাস্তা পুরোই ব্লক করে দিয়েছিল এই কোম্পানির শ্রমিকেরা। তার জন্য ভাই সাধারণ পাবলিকের প্রচণ্ড কষ্ট হয়েছিল। আমরা ভাই ওই দিন প্রচণ্ড হ্যাম্পারিং হয়েছি। মোটামুটি আরও 20 কিলো রাস্তা ঘুরে আমাদেরকে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাতে হয়েছে। তো ওই দিন জার্নিটা খুব বিরক্তিকর ছিল, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। সৈয়দপুরের কাছে এসে সামনে পড়ে গেল পুলিশের চেকপোস্ট। এই যে পুলিশ আমাকে সিগন্যাল দিল দাঁড়ানোর জন্য, আমি এখন দাঁড়ালাম। পুলিশ দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাওয়া হবে, গাড়ির কাগজপাতি আছে কিনা, সব কিছু জিজ্ঞেস করলো। পুলিশ আমার সমস্ত কাগজপাতি চেক করার পর আমাকে ছেড়ে দিল। আসলে ভাই, যার কাগজপাতি ঠিক থাকে তাদেরকে পুলিশ কখনো হয়রানি করে না, এটা আমাদের বোঝার ভুল। আমরা বাইকাররা অনেক সময় পুলিশদের সাথে খারাপ ব্যবহার করি, এটা কিন্তু মোটেও ঠিক না, এটা মোটেও ভালো কাজ না।
তাই অলওয়েজ আমাদের যে নির্দেশনা আছে সেগুলো মেনে চলা উচিত। গাড়ি রাস্তায় বের করলে অবশ্যই মাথায় হেলমেট এবং কি গাড়ির সমস্ত ডকুমেন্ট কাগজপত্র যেগুলো লাগে সব কিছু অবশ্যই সাথে রাখা দরকার। এবং চেকিং বা চেকপোস্টে পুলিশ বসবে, এটাই স্বাভাবিক। তারা সিগন্যাল দিলে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে তারা যদি কাগজপাতি দেখতে চায় অবশ্যই তাদেরকে সহযোগিতা করা আমাদের বাইকারদের একেবারে খুবই জরুরি। আর অনেক সময় দেখা যায় আমরা বাইকাররা তাদের সাথে খারাপ বিহেভ করি, এটা কিন্তু মোটেও ঠিক না, এটা একদম অনুচিত।